ঝুঁকিতে পড়েছে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জোকারচর সড়কের এলেঙ্গা নদীর সেতু। ২০০২ সালে নির্মিত সেতুটির বিভিন্ন অংশে ফাটল আর পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় প্রতিদিন আতঙ্কে পারাপারের মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। বেহাল টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা নদীর সেতু, ঝুঁকি নিয়ে চলাচল করছে পারাপারের মানুষ। এলাকার লোকজন বলছেন, সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে পিলারের নিচের মাটি সরে গেছে। অন্যদিকে সেতুর প্রস্থ কম হওয়ায় দুটি যানবাহন একসাথে পারাপারের সময় সৃষ্টি হচ্ছে ঝুঁকি ও যানজট। কালিহাতী উপজেলার দুটি ইউনিয়ন আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। শহর টাঙ্গাইল সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং চরাঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে। এখান থেকে ভারী যানবাহন সহ ক্ষুদ্র যানবাহন চলাচল করে, কিন্তু ব্রিজের বেহাল দশা। হাটের দিন ছাড়াও যদি একটা গাড়ি ঢুকে আরেকটা গাড়ি ঢুকতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এবং এই যে ব্রিজটা ভাঙচুরের মতো হয়ে গেছে, নিচের থেকে ডেজার দিয়ে মেশিনে মাটি উঠায়, মাটি ওঠার কারণে দেখা যায় ব্রিজের নিচের মাটি সরে গেছে গা। এখন তো এই এলাকায় প্রায় 11টা ইউনিয়ন বা আদার্স অনেক লোকজন যাতায়াত করে এবং কি অনেক গাড়ি ঘোড়ার চাপ, যার কারণে এখন ব্রিজের একটা গাড়ি গেলে আরেকটা যাইতে পারে না। এর জন্য যানজটের সৃষ্টি এবং কি মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। তারা আরো বলেন, প্রতিদিন ভয় নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা। একদম পিলার বের হয়ে গেছে, তো যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আমরা করতেছি। তো আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি, অতি দ্রুত এই ব্রিজটা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা সদয় অনুরোধ জানাচ্ছি। সরকারের দাবি ব্রিজটা ছড়াই দেন লাগবো, মানে পাশে একটু বাড়াই দেন লাগবো ব্রিজটা। এটাই মানে দুটো করে গাড়ি যা হারে আহারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন যথাযথভাবে এটা পর্যবেক্ষণ করে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে গা, আর ব্রিজটা ফেরি করে দেওয়া অনেক প্রয়োজন। এটা আমাদের সরকারের কাছে আকুল আবেদন, এটাই দাবি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলের কর্মকর্তারা জানান, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে তারা অবগত রয়েছেন এবং দরকারি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। আমরা ইতিমধ্যে এই ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাব CIB আর 2 প্রকল্পতে প্রস্তাব প্রেরণ করেছি। এই ব্রিজটি আসলে সহসাই সংস্কার হবে বলে আশা করছি। আমরা অনুমোদন হলে, যদি প্রকল্পে অনুমোদন হয়, দ্রুতই কাজটি শুরু করতে পারবো আশা করছি। ২০০২ সালে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। নূর তাজমিন নীর, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, সেতুর সংস্কার করা নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, জানাবেন। চৈতি, আমার পেছনটা এই যে ঝুঁকিপূর্ণ সেতু, এটি আপনাকে দেখাতে চাই। আপনি দেখেন যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই সেতুটি। এই সেতুর প্রত্যেকটা পিলার নিচ থেকে যে মাটি আছে, সেই মাটি কিন্তু সরে গিয়েছে। আর মাটি সরে যাওয়ার অন্যতম কারণ যেটি বলেছেন এলাকাবাসী, সেটি বলছে যে বাংলা ড্রেজার দিয়ে যখন তখন তারা এখান থেকে মাটি উত্তোলন করার ফলে এটি কিন্তু হয়েছে। তবে এই ব্রিজের আমরা যখন এটি ভিডিও করতে বা প্যাকেজ করতে এসেছিলাম, ঠিক তারপর পরই দেখা গেছে এই ব্রিজের দুই পাশে এই যে কর্তৃপক্ষ রয়েছেন, স্থানীয় LGD কর্তৃপক্ষ, তারা কিন্তু এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ইতিমধ্যেই 2টি সাইনবোর্ড দুই পাশে লাগিয়ে দিয়েছে। এটি ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার পরেও, ভারী যানবাহন চলাচল নিষেধের পরেও, আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে বিষয়টি আমি দেখেছি, এইখান দিয়ে কিন্তু ভারী যানবাহন ঠিকই চলাচল করছে। এখন পর্যন্ত বন্ধ হয়নি এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল।
সেতু এই ভারী বা যানবাহন যদি চলাচল করে তাহলে এলাকার মানুষ বলছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ভারী যানবাহন কোন ধরনের ভারী যানবাহন সেটি আপনাকে যদি স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে বালুবাহী যে ট্রাকগুলো রয়েছে, অত্যাধিক ভারী বা যানবাহন, সেই ভারী যানবাহনগুলো এখনো কিন্তু চলাচল করছে। আজকে সকালবেলাও আমি যে বিষয়টি দেখেছি, ইট বোঝাই ট্রাক এবং বালু বোঝাই ট্রাক এই ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। কতটা ঝুঁকিপূর্ণ আমি স্থানীয় একজনের কাছ থেকে জানতে চেষ্টা করব, তিনি জানাবেন এই সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ। বলবেন এই সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ? এই সেতুটি আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, এই সেতুটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ। কারণ এলেঙ্গা এই পশ্চিম অঞ্চলের কয়েকটা ইউনিয়নের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, অনেক গাড়ি যানজট যাতায়াত হয়, অনেক ঝুঁকিপূর্ণ। মানে এখানে ব্রিজটা লোডবাহী ট্রাক যদি এখানে যাইতে নয়, তো লোডবাহী ট্রাক এখানে যাওয়া হলে অনেক কাঁপে, ঝুঁকে, মানুষ অনেক ভয়ের মধ্যে আছে। তো সুতরাং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ডিসি সাহেব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই ব্রিজটা অতি দ্রুত যেন নতুন করে কাজ করার পরিকল্পনা করে। এই যে কর্তৃপক্ষ এখানে একটি সাইনবোর্ড দিয়েছে, সেই সাইনবোর্ড দিয়ে যারা দায় সারা করেছে, না আসলে যানবাহন বন্ধ হয়েছে ভারীগুলো চলাচল? না, এখনো যানবাহন বন্ধ হয় নাই, যানবাহন চলছে। আসলে এটা হইলো ওই বড় ধরনের নিতে হবে, মানে দায়িত্ব নিতে হবে, এটা পরিষ্কারভাবে দায়িত্ব নিতে হবে। এই সাইনবোর্ড দিলেই তো আসলে শেষ হয়ে যাবে দায়িত্বটা। এটার জন্য শক্তিশালী কাজ করতে হবে, ব্রিজটা নতুন করে নির্মাণ করতে হবে। চৈতি, শুনতেই পেলেন যে বিষয়টি একজন স্থানীয় এলাকাবাসী যেটি বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু ভারী যানবাহন চলাচল বন্ধ হয়নি। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে এই মুহূর্তে কিন্তু ভারী যানবাহন চলাচল করছে। তবে এলাকাবাসী যেটি বলছে যে এইভাবে যদি ভারী যানবাহন চলাচল করে তাহলে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আর এই দুর্ঘটনায় প্রাণ হারাতে পারে অনেক মানুষ। এই কারণেই পশ্চিমাঞ্চলের সাথে যদি এলাঙ্গা এবং টাঙ্গাইলের যোগাযোগ বিচ্ছিন্ন না করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে এই ভারী যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ করা অতি দ্রুত প্রয়োজন বলে তারা মনে করছেন। চৈতি। রাজ্জাক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক।